দেবতাদের মধ্যে সবার শ্রেষ্ঠ যেমন বিষ্ণু, দেবানাম অচ্যুত যথা। আচ্ছা, দেবতাদের মধ্যে বিষ্ণু শ্রেষ্ঠ কেন, কে বলতে পারে? আজকে মজার সব কথা বলবো। শিব ঠাকুর শ্রেষ্ঠ হলো না, ব্রহ্মা শ্রেষ্ঠ হলো না, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনজনই তো প্রধান। তাহলে ব্রহ্মাকে এক নম্বর দেবতা বলা হলো না, শিবকেও কিন্তু দেবতা হিসেবে এক নম্বর বলা হচ্ছে না, বিষ্ণুকে বলা হচ্ছে কেন? শুনে রাখুন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনের মধ্যে বিষ্ণু হচ্ছে সব থেকে বেশি সহ্য শক্তির অধিকারী। আর সহ্য শক্তি পৃথিবীতে যার যত বেশি, সে হচ্ছে তত শ্রেষ্ঠ। বড় ভাই, মেজ ভাই, ছোট ভাই, তিন ভাইয়ের মধ্যে বড় ভাইকে সব থেকে বেশি সহিষ্ণু হতে হয়, কারণ ছোটরা যা খুশি তাই দাদাকে বলে দেয়, কিন্তু দাদা যা খুশি আচরণ করলে সংসার বেশি যাবে। ওই জন্য সহ্য শক্তিটা দাদাদের মধ্যে বেশি থাকে ভাইয়ের তুলনায়, এটা স্বাভাবিক ব্যাপার। তেমনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে বিষ্ণু সব থেকে সহ্য শক্তি কে প্রমাণ করেছিলেন? ভৃগু। ভৃগু একবার চিন্তা করলেন, আমি আজকে পরীক্ষা করেই ছাড়বো, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনজনের মধ্যে কে শ্রেষ্ঠ।